দশমহাবিদ্যার সপ্তম রূপ ধূমাবতী। আজকের এই ভিডিওটিতে থাকছে ধূমাবতী সংক্রান্ত অজানা তথ্য। মা ধূমাবতী সচরাচর তান্ত্রিকেরাই এর সাধন ভজন করেন। গৃহে সেরকম কিন্তু পুজোর নিয়ম নেই। মা ধূমাবতী সাধকেরা বীজমন্ত্রের দ্বারাই সিদ্ধি লাভ করেন। ধনধান্যে ভরপুর হয় তার সংসার। অর্থ, খ্যাতি, যশ এবং আগে থেকেই শত্রু বারবারন্ত থেকে থাকলে কিংবা শত্রুরা খারাপ পদক্ষেপ নিতেই কিন্তু তা নষ্ট করে দেন মা ধূমাবতী। সাধারণ লোকের কিন্তু মা ধূমাবতীর সাধনা করা একদম বারণ রয়েছে এবং গুরুর নির্দেশ নিয়েই কিন্তু সাধন ভজন করতে পারেন। ধূমাবতী দশমহাবিদ্যার সপ্তম রূপ। প্লেলিস্টে গেলে তার মন্ত্র এবং সমস্ত তথ্য পেয়ে যাবে দশমহাবিদ্যার। সতীর ক্ষুধা নিবারণের জন্য স্বামী মহাদেবকে ভক্ষণ করেছিলেন এবং তার তেজ সহ্য করতে না পেরে মায়ের গা দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে। সেখান থেকেই মায়ের নাম হয় ধূমাবতী। অতি সংক্ষেপে বললাম, জয় মা রাজকন্যা মা।